পুলিশ হলো পিপল সার্ভেন্ট, জনগণের চাকর, আর চাকরের ব্যবহার চাকরের মতো হওয়া উচিত। এই ছেলে, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি মিস্টার সাদেক, আর জানি বলেই আপনাকে সাবধান করে দিচ্ছি। কি? আমাকে সাবধান? আমাকে সাবধান করে কুচকে ছোড়া? আজ আজ তোকে আমি জেলের ভাত খেয়ে ছাড়। খবরদার, খবরদার ওসি সাহেব। কি করবি তুই? কি করবি তুই? মারবি? মারবি? মার আমাকে, মার আমাকে, মার। ওসি সাহেব। বাবা, কে তোকে এখানে আসতে বলেছে? কে বলেছে তোকে এখানে আসতে? চল চল বাড়ি চল। বাবা চল, বাবা। ও ওসি সাহেব, আপনি কিছু মনে করবেন না, অল্প বয়সটা ভুল করে ফেলেছে, আমি নিজেই ওকে শাসন করে দেবো। হ্যাঁ, খুব খারাপ। কি হয়েছে? একজন অসৎ পুলিশ অফিসারের জন্য তুমি আমাকে মারলে বাবা। পুলিশ অফিসার ভালো কি খারাপ সে বিচার করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। দায়িত্ব কাউকে দিতে হয় না বাবা, দায়িত্ব নিতে হয়। এই যে তোমার বন্ধু সাংবাদিক সন্ত্রাসীদের হাতে আহত হয়ে তোমারই বাড়ির সামনে মারা গেল, তুমি ইচ্ছে করলে কি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারো? পারো না বাবা, তেমনি আমিও পারি না আমার বাবার মতন একজন মহান ব্যক্তির সামনে একজন অসৎ পুলিশ অফিসারের বেয়াদবি সহ্য করতে। চুপ করো, খালি শিখেছে তর্ক করতে। কলেজে কটা ক্লাস বাদ পড়েছে সে খেয়াল আছে? তোমরা থামো তো। রবি বাবার সাথে তর্ক করে না, চল বাবা চল। উত্তেজনা আমার বাড়ায়া দিলা। এই কলেজটা আমার বাবার, এই কলেজের মাঠে আমার বোন হাঁটতে পারে না। এটা খেলা, আর খেলায় হার জিত থাকবি। মাঠ থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাব? এই এই হাতটা কি তোর বাপের যে ধরলি? ওই গালটা কি তোর বাপের যে মারবি? কি শুরু করছো তুমি? সরে জানো না, এই কলেজে তোর কিংবা আমার হার হতে পারে না। খেলাধুলা থাকলে হার জিত থাকবেই ভাইয়া, আর হারতে যদি না চাও তাহলে কলেজ থেকে খেলাধুলা বন্ধ করে দাও। তুই বুঝতে চেষ্টা কর, আমার চোখের সামনে তুই হেরে যাবি, আমি এটা সহ্য করি কিভাবে? তুমি যদি এমন করো ভাইয়া, তাহলে আমি আর কোনোদিন কোনো খেলাই খেলবো না। তোকে হারতে দেখলে আমার মগজ এলোমেলো হয়ে যায়। তোমার দেখার কোনো দরকার নেই, আমি হারলাম না জিতলাম সেটা আমি বুঝবো। তুমি যাও এখান থেকে, যাও বলছি। রাগ করেছো? রাগ করার দুঃসাহস কি আমার আছে? মানে? কলেজটা তোমার বাবার, এই কলেজের সবকিছুর উপর তোমাদেরই অধিকার। ভাইয়ার জন্য তুমি আমাকে খোটা দিচ্ছ রবি? খোটা দিচ্ছি না, যা সত্য তাই বলছি। তোমার বাবার তৈরি এই কলেজ, সব ছাত্রছাত্রীদের উপর তো তোমাদেরই অধিকার থাকবে। কারো উপর আমার কোনো অধিকার নেই, আমার অধিকার শুধু একজনের উপর, সেটা তুমি। এই তোর নোটটা কিন্তু আমাকে দিস। হ্যাঁ, এই রুনা, বাই বাই।
চাচা 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 আপনার কি হয়েছে? না না কিছু না, মাথাটা হঠাৎ ঘুরে গেল। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি, চলেন। না না, আমি একাই যেতে পারবো। চলেন না। তুই আর আবার চলেন। কষ্ট করবি কেন? চলেন তো, আসেন। মা, মা, কি হয়েছে বাবার? কি জানে কি হয়েছিল, রাস্তায় নাকি মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, চুমকিই তো দিয়ে গেল। আহা, তুমি খামাখা চিন্তা করছো। বয়স হয়েছে, আগের মতো শক্তি কি আর আছে? এই তো এখন ভালো লাগছে। যা তুই ভেতরে যা। কাকে তুমি ফাঁকি দিচ্ছ বাবা? আমাকে তুমি ফাঁকি দিচ্ছ? আমার মাকে তুমি ফাঁকি দিচ্ছ? কেন বাবা, কেন? কেন বলছো না আজকের পর তুমি ওই কলেজে আর যাবে না? কেন বলছো না ওই কলেজের চাকরি তুমি ছেড়ে দিয়েছো? কেন ছাড়লে বাবা, কেন? চুপ কর। প্রশ্ন করার অধিকার তোকে কে দিয়েছে? কেন তুই প্রশ্ন করবি? হে তুমি কি বলছো বাবা? প্রশ্ন করার কোন অধিকারই আমার নেই। না, নেই। কারণ এখনো তুই ছাত্র। তুই শুধু পড়াশোনা করবি আর উত্তর দিবি। প্রশ্ন করার অধিকার তোকে দেয়া হয়নি। যা ভেতরে যা। আমি কলেজে যাব না। কেন? ভালো লাগে না। ও মা, সে কি কথা? ভাইজান, রুনার যেন কি হয়েছে? কি হয়েছে মামনির? কিছু না বাবা, এমনি ভালো লাগছে না। কি? ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। কলকাতায় জন্ম আমার। আমার মেয়ের কোনো কিছু ভালো লাগে না, বেয়াদবি আমি একদম সহ্য করি না। বলো মা, কে তোমার সাথে বেয়াদবি করেছে? বললাম তো বাবা, কিচ্ছু হয়নি, কেউ বেয়াদবিও করেনি। তাহলে আমার মেয়ের কোনো কিছু ভালো লাগবে না কেন? আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার চাকরি ছেড়ে দিয়েছেন। তাতে কি হয়েছে? আরে এক প্রিন্সিপাল যাবে, আরেক প্রিন্সিপাল আসবে। দরকার হলে তোমার জন্য 2টো প্রিন্সিপাল রেখে দেবো। প্রিন্সিপাল স্যার খুব ভালো ছিল বাবা। ভালো তো ছিল, সেটা আমিও জানি। নিশ্চয়ই বেশি বেতনের লোভে চাকরি ছেড়ে চলে গেছে। তোমার বাবা হঠাৎ করে কলেজ থেকে চাকরিটা ছেড়ে দিলেন কেন? প্রশ্নটা তো আমারও। আমিও বাবাকে প্রশ্ন করেছিলাম, বাবা কোনো জবাব দেননি। শুধু বলেছেন প্রশ্ন করার সময় এখনো আমার হয়নি। তবে আমার কি মনে হয় জানো? কি? তোমার বাবা হয়তো প্রশ্নটার উত্তর দিতে পারবেন। হ্যাঁ, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন হয়তো কোথাও বেশি বেতনের চাকরির অফার পেয়েছে। মিথ্যে কথা। রবি, আমার বাবা কখনো আমার সাথে মিথ্যে কথা বলে না। কিন্তু আমার বাবা যদি অন্য কোথাও বেশি বেতনের চাকরি পেতেন তাহলে নিশ্চয়ই আমি সেটা জানতাম। বাবা কলেজ থেকে ফেরার সময় অসুস্থ হতেন না। রুনা, এসব ঘটনার পেছনে আমার মনে হয় তোমার বাবার হাত আছে। না রবি না, আমার মনে হয় এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আছে। তৃতীয় পক্ষে কেউ ভুল বোঝাচ্ছে। আমার বাবা এরকম নয় রবি। ঠিক আছে চলো। আর কোনোদিন তোমাকে আমি মদের টাকা দেব না। এই কেন দিবি না? আমার আপন বোন তোরে পেটে ধরছে, হ্যাঁ? তুই আমার টাকা দিবি না কেন? যাও না আমার মরা মা বাবার কাছে, ওদের কাছে গিয়ে টাকা চাও। তুই আমার মরতে কর, আমি তোর মামু না। আহারে আমার মামুরে, সারাদিন কষ্ট কইরা মোবাইল বিজনেস করি, ডাব বেচি, গ্যান্ডারি বেচি, দুধ বেচি। যে পয়সা পাই ঘর ভাড়া দিয়ে চাইতে ডাল ভাত খেতেই তো কষ্ট। তোমার যে খাই এই তো বেশি। খাওয়ালে সব খাওয়াবি, ভাতও খাওয়াবি, মদও খাওয়াবি। আর কোনোদিন যদি আমার কাছে মদের টাকা চাও তাহলে তো আমার বাপের নাম ভুলাই দিমু। আমার ব্যবসায় ক্ষতি। মামুনের টাকা দিবি না, মদের টাকা না দিলে ব্যবসার আরো ক্ষতি হইব। চুমকি, আজ শুধু ডাবি আনছোস নাকি? হ্যাঁ চাচা, আমার তো মোবাইল ব্যবসা। আজকে ডাব খুব সস্তায় কিনলাম, সব বেচা হালাইছি, খালি এই কয়টা আছে। ভালোই করছোস, গরমের দিন ভালো দামে বেচতে পারবি। আমি তাহলে যাই। ডাব খাবেন স্যার? ডাব কতি ডাব আছে? উত্তেজনা আমার বাড়াইয়া দিলা। ডাব তো কচি,
পানি আছে তো? হ্যাঁ? কি যে কোন স্যার, আমার ডাবের পানি তো একদম ভরা, ফুটা কইরা দেই। কি যে বলো, আমি নিজেই ফুটো করতে পারি। হাতটা সরায় নেন। হাত তো সরাবই। একবার যখন তোমার ডাবের পানি আমার পছন্দ হয়েছে, সেই পানি দিয়ে আমি আমার বুকটা ঠান্ডা করব। এসো ডার্লিং, আজ ডাবের বদলে তোমাকে খাবো। ছেড়ে দে আমারে বাবা। আমার উত্তেজনা, এই চুপ! তোমার এত বড় সাহস, উত্তেজনার সময় তুমি আমার কাছে বাধা দাও? জানো আমি কার ছেলে? আরে জানি, জানি বলে তোর মাথাটা অনেক কাঁদি নাই। যাও, এই এলাকার কোনোদিন হবে না। যাও। ঠিক আছে, আমিও দেখে নেবো তোমাকে। যা যা যা। উত্তেজনার সময় ডিস্টার্ব করো। শালা। চল চুপ। বললি পুলিশ বাবাকে থানায় ধরে নিয়ে গেছে? হ্যাঁ, খালাম্মা খুব চিন্তা করছে। তুমি বাসায় যাও রবি, মাকে চিন্তা করতে নিষেধ করো। আমি এক্ষুনি বাসায় যেয়ে ফুপিকে বলবো। ফুপি নিশ্চয়ই বাবাকে বলে একটা ব্যবস্থা করতে পারবে। তুমি যাও। ঠিক আছে। রবি, তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন মা, কি করেছে আমার বাবা? কি জানি, পুলিশ বলছিল কোন সন্ত্রাসীর সাথে নাকি তোর বাবার যোগাযোগ আছে। আহ মা, তুমি কেঁদো না তো। আমি থানায় যাচ্ছি, বাবাকে নিয়ে ফিরবো। স্যার থামুন স্যার। স্যার খুব খারাপ, উনি একজন শিক্ষক, এভাবে মারাটা ঠিক হচ্ছে না স্যার। পুলিশের জিজ্ঞাসাবাদে তুমি কি বোঝো? যাও, নিজে টেবিলে গিয়ে বসো। যাও। এখনো সময় আছে, চান্দুর ঠিকানা বল। স্যার, ওসি সাহেব কোথায়? আপনি বসুন, আমি খবর দিচ্ছি। ঠিকানা বল। স্যার, মাস্টার সাহেবের ছেলে রবি এসেছে। আমি আবার আসবো। ওসি সাহেব, আমার বাবা কোথায়? কথা বলছেন না কেন ওসি সাহেব? আমার বাবা কোথায়? খুব খারাপ, খুব খারাপ কথা। তোমার বাবা একজন সন্ত্রাসী। ওসি সাহেব, এই ছেলে, চিৎকার করে কথা বলা খুব খারাপ। আমার থানায় কেউ চিৎকার করলে আমি আইনের ব্যবস্থা নিয়ে নেই। বাপ তো ভিতরে ঢুকেছে, তোকেও ঢুকিয়ে দেব। আমার বাবাকে ছেড়ে দিন। তোর বাপকে ছাড়ার আমি কে? আমি তো ছোটখাটো একটা ওসি। তোর বাপ তো বড় কাজের কারবারি। বিরাট বিরাট সন্ত্রাসীদের সঙ্গে তার ওঠা বসা। একবার যখন ধরা পড়েছে, 14 বছর জেলের ভাত খেতে হবে। আমি আমার বাবাকে দেখতে চাই। থাকলে তো দেখাবো। মানে? মানে বড় সন্ত্রাসী, বড় জায়গায় গেছে। ওপর মহলের অর্ডার ছাড়া দেখা হবে না। ঠিক আছে, আমি উপর মহলে যাচ্ছি। আমার বাবাকে সঙ্গে না নিয়ে আমি ঘরে ফিরবো না ওসি সাহেব। খুব খারাপ, খুব খারাপ। দাঁড়ান এমপি সাহেব। এমপি সাহেব, আমার বাবাকে বিনা দোষে পুলিশ ধরে নিয়ে গেছে। আপনি ছাড়ানোর ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমারও কাজ আছে, পরে দেখবো। এমপি সাহেব, আপনি তো আমার বাবাকে চেনেন। সন্ত্রাসীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আহা, আমার কনফারেন্স আছে, ওখানে মন্ত্রীরা আসবে। চলো না এবার। এমপি সাহেব, এমপি সাহেব, আমার কথা শুনুন।
আমি বলতে চাচ্ছি হঠাৎ করে সন্ত্রাস এত বেড়ে গেল কেন? এতে সরকারের বদনাম হচ্ছে, প্রশাসনের বদনাম হচ্ছে। যেভাবেই হোক সন্ত্রাস দমন করতেই হবে। এ কি করে ঢুকলো এই ছেলে? বাইরে গার্ডরা কি করে? পুলিশ পুলিশ! প্লিজ স্যার, প্লিজ পুলিশ ডাকবেন না। আমি একটা আবেদন নিয়ে আপনার কাছে এসেছি। এই ছেলে, সামান্য একটা আবেদন নিয়ে তুমি এখানে ঢুকতে পারো না। মাননীয় মন্ত্রী মহোদয়, নিরাপত্তার একটা ব্যাপার আছে। জানি মিস্টার পুলিশ কমিশনার, মন্ত্রী মহোদয় নিরাপত্তার ব্যাপার আছে, কিন্তু জনগণ জানতে চায় কতটুকু নিরাপত্তা আপনারা তাদেরকে দিতে পেরেছেন। আপনাদের পাহারা থাকা সত্ত্বেও এদেশে দুজন রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন। কে মেরেছে তাদের বলতে পারেন? জনগণ তো মারেনি। জনগণ তো বরাবরই এসব নেতাদেরকে আপন মনে করে বুকে টেনে নিয়েছেন। নির্বাচনের আগে তারা জনগণের দুয়ারে দুয়ারে গেছে ভোটের জন্য, তখন তো আপনাদের পাহারার প্রয়োজন পড়েনি। আজ এই কনফারেন্স রুমের বাইরে আপনি তো আপনার পুলিশ বাহিনী মোতায়েন রেখেছেন মন্ত্রী মহোদয় নিরাপত্তার জন্য। তাদের বাধা অতিক্রম করে আমি তো এখানে চলতে চাও তুমি? না মাননীয় মন্ত্রী মহোদয়, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমি শুধু বলতে এসেছি, আমার বাবা একজন শিক্ষক, তাকে বিনা দোষে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। তাতে আমার কি করার আছে? থানায় যাও। গিয়েছিলাম স্যার, শুনেছিলাম পুলিশ নাকি জনগণের বন্ধু, কিন্তু থানার পুলিশ যেরকম আচরণ করলো তাতে মনে হয় ওরা শুধু সন্ত্রাসী আর এমপিদেরই বন্ধু। চুপ করো বেয়াদব! মিস্টার এমপি, আপনার কাছ থেকে আদব কায়দা শেখার আমার কোনো প্রয়োজন নেই। মহান সংসদে দাঁড়িয়ে এদেশের নেতাদের নিয়ে আপনি যে ভাষায় কথা বলেন তাতে এদেশে সবাই জেনে গেছে আপনি কত বড় বেয়াদব। জানো তোমাকে আমি কি করতে পারি? আরে শুধু আমি কেন, এদেশের জনগণ জানে আপনি কি করতে পারেন। জনগণ জানে আপনার খুনের ইতিহাস, কয়টা খুন করে দল পাল্টে আজ আপনি এমপি হয়েছেন। তোমার এত বড় সাহস! কি করবেন আপনি? কি করবেন? আরে আপনি তো ম্যান হলে ঢাকটা চুরি করতেন। কত অসহায় মানুষ সেই ম্যান হলের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছে, তার খবর আপনি রাখেন? চুরি করা লোহা লক্কর বেচা টাকায় কোটিপতি ও নেতা সেজেছেন। নেতা! রবি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তোমার বাবা একজন সন্ত্রাসী। খবরদার! আমার বাবা সম্পর্কে আরেকটি বাজে কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আরে এমপি হয়ে আজ আমার বাবা সম্পর্কে বাজে কথা বলছো, অথচ ইলেকশনের আগে আমার বাবা হাসান মাস্টারের কাছে দোয়া চাইতে চাইতে তোমার ঘাড় বাঁকা হয়ে গেছিল, মনে নেই? আরে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছো তুমি। এর বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে আমার বাবাকে গ্রেফতার করিয়েছো তুমি। এই বের করে দাও ওকে, বের করে দাও। ওই নেতা, ওই মন্ত্রীর চামচামি করে তখন প্রায় দেশের বাইরে বাইরে থাকিস, অথচ কিছুদিন আগেও বাস ভাড়া দেবার পয়সা ছিল না তোর কাছে। আজ বিমানে করে বিদেশ ভ্রমণের পয়সা কোত্থেকে আসে? হ্যাঁ, কোত্থেকে? জনগণের পয়সায় বিদেশ ভ্রমণের স্বাদ তুমি সেদিনই টের পাবে, যেদিন জনগণ তোমাকে মারতে মারতে দেশের বাইরে বের করে দেবে। কি পাগলামি হচ্ছে এসব? পাগলামি আমি করছি না মন্ত্রী মহোদয়, আমি তো এখানে ছুটে এসেছিলাম আমার নিরীহ শিক্ষক বাবার জন্য। বাবার বিপদে যে কোনো সন্তানের ছুটে আসা তো কোনো পাগলামি নয়। পাগলামি করছেন ওনারা। পাগলামি চলছে রেডিওতে, পাগলামি চলছে টেলিভিশনে, পাগলামি চলছে মহান সংসদে। এইসব কনফারেন্স ওনাদের একটা পাগলামি। জনগণ চুপচাপ বসে বসে ওনাদের পাগলামি দেখছে। ওনাদের পাগলামি দেখতে দেখতে জনগণ যেদিন খেপে যাবে সেদিন পাগলাগারোতে যাওয়া ছাড়া কারো কোনো উপায় থাকবে না। কি তোমার এত বড় সাহস? ওই অ্যারেস্ট করে কে, তোকে আমি উচিত শিক্ষা দেব। আমাকে উচিত শিক্ষা দেবার খুব বেশি সময় পাবেন এমপি। 5 বছরের জন্য নির্বাচিত হয়েছ, সেই সময় প্রায় শেষ হয়ে এসেছে। পরের নির্বাচনে জনগণ তোমাকে উচিত শিক্ষা দেবে, উচিত শিক্ষা দেবে এমপি। সন্ত্রাসী ছিল সন্ত্রাসী। ওই চল এমপি, নিয়ে যা। I can challenge you. You can't be elected next time. তুমি পরের নির্বাচনে জিততে পারবে না এমপি। যা যা। জিততে পারবে না, জিততে পারবে না এমপি। খুব খারাপ, খুব খারাপ অবস্থা হবে রে তোর। আমি তো আগেই বলেছিলাম
চিৎকার করলে বাপের মতো তোকে ঢুকিয়ে দেবো। তোর জন্য ভালোই হলো, বসে বসে জেলের ভাত খাবি, সংসারে ভাতের খরচটা কমে যাবে। বাবা রে! এই! উপরে ছেড়ে রাখা! কি হয়েছে মা? খুব খারাপ স্বপ্ন দেখেছি পুপি। রবির জন্য মনটা কেমন করছে। কোন রবির কথা বলছো মা? হাসান মাস্টারের ছেলে। বলো কি, বাপ ছেলে দুজনই তো সন্ত্রাসী। এটা আপনি কি বলছেন ভাইজান? আমি বলবো কেন, পুলিশ বলছে। প্রথমে বাপকে ধরেছে, বাপের স্বীকারোক্তিতে ছেলেকে ধরেছে। আমি বিশ্বাস করি না বাবা, আমরা একই কলেজে পড়ি, আমি ওকে খুব ভালোভাবেই চিনি। রবি সন্ত্রাসী হতে পারে না। আরে আমি ওকে বিশ্বাস করতাম নাকি? রবির বাপ স্বীকার করেছে, এখন আমার কি করার আছে? তাও তো ঘরে বসে থাকতে পারি না, আমার একটা কর্তব্য আছে না? যাই দেখি কি করা যায়। পানি 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 বাবা, পানি বাবা, 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 যারা তোমার অবস্থা করেছে তাদের কাউকে ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি।
বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। খুব খারাপ, খুব খারাপ খবর করে দেব স্যার যারা আপনার সঙ্গে বেয়াদবি করবে। সামান্য একটা মাস্টারের ছেলে হয়ে আমার মেয়ের সঙ্গে যে প্রেম করতে চাই, তার চেয়ে চরম বেয়াদব কি হতে পারে? এই বান্ডিলটার ওজন দেখেই বুঝতে পারছি স্যার ও কত বড় বেয়াদব। আরামের বাচ্চা, আমি আগে বুঝেছিলাম তোর ইশারাতে এইসব ঘটনা ঘটছে। চুপ বেয়াদব! যে তোর শ্বশুর হয়নি, কোনোদিন হবেও না, তাকে গালাগালি দেব। এত তাড়াতাড়ি শেষ করে ফেললে কষ্ট কম পাবে। আগে বাপ আর ছেলেকে দিয়ে স্বীকার করা হোক ওরা সন্ত্রাস। ওই কুত্তার বাচ্চা, তোর মেয়ের সঙ্গে প্রেম করেছে আমি, প্রতিশোধ দিতে হলে আমাকে মার। আমার নিরীহ বাবাকে কেন কষ্ট দিচ্ছিস? যে লোক আমার সাথে নির্বাচন টক্কর দিতে চাই সে কখনো নিরীহ হতে পারে না। ব্রিটিশ, তোকে আমি জানি মেরে ফেলবো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। শোন, তোর বাপ যা চাচ্ছে তা হবে না, আর তুই যা চাচ্ছিস আমি হতে দেবো না। সাদেক, এই দুই সুরের বাচ্চাকে এমন মার মারো যেন এই কয়েকখানায় ওদের কবর হয়ে যায়। ভাইজান, খোঁজ নিয়েছিলেন? মা, তোর কথাই তো কম চেষ্টা করলাম না। কি হলো ভাইজান? দেখ, ব্রিটিশের 5.5 মাস পেয়েছি বাইরে, কিন্তু কিছু করার নেই। রবি পুলিশের কাছে নিজেই দোষ স্বীকার করেছে সে সন্ত্রাসী। না, 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 আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না খোদা। আমার রবি সন্ত্রাসী হতে পারে না। আল্লাহ, বাবা, পানি কি আছে বাবা? রবি, একটু পানি বাবা, একটু পানি। পানি কেউ কি নেই? আমাকে একটু পানি দেবে? আমাকে একটু পানি দাও। কেউ কি আছে? খুব খারাপ, খুব খারাপ। পানি নিয়ে কোথায় যাচ্ছ? স্যার, ছেলে কার জন্যে? মাস্টার সাহেব পানি খেতে চেয়েছে। খুব খারাপ, খুব খারাপ। আসামিকে পানি খাওয়ানোর কোন ডিউটি তো তোমাকে দেওয়া হয়নি। আমি একজন মানুষ স্যার, মৃত্যু পথযাত্রী একজন মানুষকে পানি খাওয়ানো প্রতিটি মানুষের কর্তব্য স্যার। মানুষের কর্তব্য করতে তোমাকে কে বলেছে? তুমি পুলিশ, পুলিশের মতো কাজ করে যাও। বাবা, পানি। বাবা, বাবা, কেন রবি? আমি তো ভাগ্যবান, ছেলের কোলে মাথা রেখে ছেলের চোখের পানি মুখে নিয়ে চলে যেতে পারছি।
তোর চোখের পানি আমি আল্লাহর কাছে নিয়ে গেলাম রবি। পৃথিবীর কোন শক্তি তোর ক্ষতি করতে পারবে না, পারবে না বাবা। বাবা আল্লাহ বাবা 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 ঘটনা ভাইরা লাশটা নিয়ে যাও, জঙ্গলে পুঁতে রাখো। খবরদার, আমার বাবাকে কেউ ধরবে না, কেউ ধরবে না। খুব খারাপ, খুব খারাপ তোর চিৎকার। আরে জানি তো, সব বাপের ইচ্ছা থাকে ছেলের হাতের মাটি যেন তার কবরে পড়ে, কিন্তু তোর বাপের কপাল খারাপ। আরে সে তো পলাতো। সেই জন্যে গোপনে তোর বাপকে বলতে ফেলা হবে, যেন তার হাড্ডিও কেউ খুঁজে না পায়। এই নিয়ে যাও। তার বাচ্চা লাশ নিয়ে চলো। বাবা বাবা স্যার, আগে আপনি হাসপাতালে চলুন। হাসপাতাল? ও চলুন, হ্যাঁ চলুন।
এই তোমরা ঠিক মতো ডিউটি করবে আর বাড়ির উপর নজর রাখবে। কাঁদছিস কেন রবি? তোর চোখের পানি আমি আল্লাহর কাছে নিয়ে গেলাম রবি। পৃথিবীর কোন শক্তি তোর ক্ষতি করতে পারবে না। আরে দেশটা নষ্ট হইয়া গেল রে, দেশটা নষ্ট হইয়া গেল। হায় হায় রে, আমাগুরে কয় সন্ত্রাসী। আরে আসল সন্ত্রাসী তো হইল ওই ব্রিটিশ আর আর পুলিশ বাহিনী, যারা দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মা বোনের ইজ্জত লুটতাছে। সন্ত্রাস করে হেরা আর আমাগো কয় সন্ত্রাসী সর্বহারা। কি আশ্চর্য! আমি তোমার সব ঘটনা জানি। এখন থেকে তুমি আমাগো দলে। তোমরা কারা? আমরা আরে আরে আমরা হইলাম গিয়া ব্রিটিশের বিরোধী দল, অত্যাচারের বিরোধী দল, দেশটাকে যারা নষ্ট করতেছে তাদের বিরোধী দল। আজ থেকে তুমিও হবা বিরোধী দল। ধরো দেশটারে যারা নষ্ট করছে তাদেরকে ধ্বংস করো। ভাই বেয়াদবি একদম সহ্য করি না। ভাই হয়েছে নাকি? তুই আমার বাবাকে খুন করেছিস, আজ তোকে আমি শেষ করে ফেলবো কুত্তার বাচ্চা। রবি, এতদিন বাবা বলেছে তুমি সন্ত্রাসী, বিশ্বাস করিনি। পত্রিকায় লিখেছে তুমি সন্ত্রাসী, বিশ্বাস করিনি। কিন্তু আজ আজ তুমি আমার সব বিশ্বাস ভেঙে চুরমার করে দিলে রবি। আমি নিজের চোখেই তো দেখলাম তুমি একটা সন্ত্রাসী। মিথ্যে কথা, আমি সন্ত্রাসী নই, সন্ত্রাসী তোমার বাবা। আমার নিরীহ বাবাকে খুন করিয়েছে তোমার বাবা। খবরদার, খবরদার, তুমি আমার বাবা সম্পর্কে একটা মিথ্যে কথা বলবে না। তুমি সন্ত্রাসী, সন্ত্রাসী, সন্ত্রাসী।
সন্ত্রাসের দিকে পালিয়ে ধরো। আবু, তোমার মদের বোতলটা দাও তো। আহা, দাও না। তোমরা এখন যাও যাও। আবার আবার তুমি আমার কাছে মদের টাকা চাও, লজ্জা করে না তোমার? দেখ, জমকাবি না কইলাম, কয়দিন হলো খবর দিতে পারি না, বাংলা মদের দামও পাই না। সিমকি রে, সিমকি, সিমকি, এই এই একটা পোলা তারা খুব পছন্দ করে। তুই যদি একবার যাইতি, একটু আনন্দ ফুর্তি করতি, খালি তো একটা রাত, কেউ তো জানতো না, গোপনীয় কাজ না। হারামজাদা, হারামির বাচ্চা, হারামি! তুমি মামা হয়ে আমার বাজে কথা কও, শয়তানের বাচ্চা! আমার কালিদাস, আমি না তোর মামু। গেলা গেলে এখান থেকে নাকি তোরা? একটু ঠান্ডা মাথায় আমার কথাটা ভাববে, দেখ, 2টা পয়সা পাবি। আজ তোমার একদিন কি আমার একদিন? টাকা তো আছে তো। আরে খরচ কি? সারাদিন ধরে মদ খাইতেছি। ওরে বাবা রে বাবা, দাঁড়া দাঁড়া কইতেছি। তুমি তুমি আর ঘাটা নষ্ট করছো, তোমাকে আমি দেখে নেব। তুমি আমার মুখে ডিম মেরেছো, তাই বলে আমি তোমাকে কিছু বলবো না, কারণ তুমি মেয়ে মানুষ। বলে কি? আরো কিছু বলতে পারতাম, সময় নেই। তুমি কি বলতে পারবে হাসান মাস্টার বাড়ি কোনটা? হাসান চাচার বাড়ি? হ্যাঁ। ওই যে ওইটা। ধন্যবাদ। হাসান চাচার বাড়িতে উনার কি দরকার? এটা তোমার বাবার কবর। বাবা, কারা কারা আমার বাবাকে খুন করেছে? তোমার আর কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তোমার যতদিন খুশি আমার বাড়িতে ছেলের অধিকার নিয়ে থাকতে পারো, কিন্তু এ নিয়ে আর কোনো প্রশ্ন তুমি আমাকে করো না। দোয়া পড়ে ঘরে এসো। কোনো চিন্তা নাই, সব ঠিক আছে। আমার বাংলা মত দিছ, আমি সব ঠিক করে রাখছি। আবার জড়ো যারা কই, কোন চমকি, আমার হুশ নাই। চমকি খরচ টাকা এত গম কি ওই সেটা কি? এত কম কে? ওই দেখ, কাগজ নিয়ে এসে তোর লেগে। ওই যে তোর সকালে কইছিলাম না, আমারে না 2 বোতল বাংলা মদ দিছে, তোরে না টাকা দিব, টাকা। তোর আর মোবাইল বিজনেস করতে হইব না, তুই আর আমি সারা জীবন বইয়া বইয়া কামু। যা যা, তো ওগুলো একটু যা। চিল্লাচিল্লি করস কা? আপুসে না গেলে জোর করে লয়ে যাবো।
মারফুত বেকুব নাকি? রাস্তার মাঝখানে খাম্বার লাহান দাঁড়াই রয়েছে। এই খাম্বাটা ছাড়া। খুব খারাপ, খুব খারাপ। তুমি? জি স্যার, আমি। আগে 3 জনকে গ্রেফতার করুন। কেন? এদেরকে আমি চিনি। খুব ভালো লোকেরা। গ্রেফতার করবো কেন? এরা 3 জন একটা মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিল স্যার। ও, খুব খারাপ। এরা 3 জন একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, আর তুমি একাই ওদের ধরে এনেছো? এই গাঁজাটা যে খেয়েছো নাকি? শুনুন স্যার, আমি কোনোদিন গাঁজাটা যে খাইনি স্যার। আমি নিজের চোখে দেখেছি। মেয়েটাকেও নিয়ে এসেছি। খুব খারাপ। ঠিক আছে, তুমি যাও। এই তোমরা ওখানে বসো। কি হলো? তুমি দাঁড়িয়ে আছো যে? যাও। মেয়েটা থাকবে। হ্যাঁ? কেন স্যার? মেয়েটা কেন থাকবে? খুব খারাপ। আরে পুলিশ আমি না তুমি? মেয়েটার স্টেটমেন্ট নিতে হবে। এই আমার কাজ আমাকে করতে দাও। যাও 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 যাও। স্যার, এত রাতে মেয়েটাকে একলা রেখে যাও কি ঠিক হবে? আমার সামনে স্টেটমেন্ট নিন না। কি? আমার মুখের উপর কথা? আমি কি করব না করব সেটা তোর কাছ থেকে শুনতে হবে। ভদ্রভাবে কথা বলুন। কি? তোর এত বড় সাহস আমাকে ভদ্রতা শেখাস? অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজা মাহমুদ, স্পেশাল অফিসার গোয়েন্দা বিভাগ। বুঝতে পেরেছেন মিস্টার সাদেক? জি জি স্যার, আপনি ইচ্ছে করলে আমাকে বদলি করতে পারেন, আবার সাসপেন্ডও করতে পারেন। শার্টের বোতাম লাগান। ইয়েস স্যার। ওদেরকে লকআপে ঢোকান। স্যান্টি, স্যান্টি, এদের লকআপে ঢোকাও। ইন্সপেক্টর সাদেক, আপনাকে এই পোশাকটা কেন দেওয়া হচ্ছে জানেন? হাজার হাজার মানুষের ভিড়ও মানুষ যেন পুলিশকে চিনতে পারে, বিপদে ছুটে আসতে পারে আইনের সাহায্য চাইতে। মানুষকে রক্ষার জন্য সরকার আপনাকে বেতন দেয়, কিন্তু আপনার মতো কয়েকজন অফিসার আইনের রক্ষক না হয়ে রাক্ষসের মতো সাধারণ মানুষকে চুষে খাচ্ছেন। মানুষ দূর থেকে গালি দিচ্ছে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে। আজ মানুষ পুলিশকে বন্ধু মনে না করে মনে করছে শত্রু। স্যার, শাট আপ! স্যার, এই এলাকাটাকে আপনি অশান্তির দুর্গ বানিয়ে ফেলেছেন। এখানে এসে নিহত হয়েছে সাংবাদিক জাহিদ সাহেব। সেই খুনের রহস্য আজও আপনি উদ্ধার করতে পারেননি, গ্রেফতার করতে পারেননি খুনিদের। এরপর এখানে খুন হয়েছে লতিফ মিয়া, নিখোঁজ হয়েছে হাসান মাস্টার। কিছুই করতে পারেননি আপনি, কিছুই না। আজ আপনার মতো কিছু পোশাক পরা পুলিশকে দেখে মানুষ ভাবতে শুরু করেছে ৭১ সালের কথা, স্বাধীনতা যুদ্ধের কথা। পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছিল আপনিও ঠিক তাই করছেন। ৩০ লক্ষ মানুষের রক্ত আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল কি আপনার অত্যাচার সহ্য করার জন্য? এবারের মতো মাফ করা যায় না স্যার? এরপর আপনাকে আর ক্ষমা করা হবে না। শুনুন, ওদের এগেনস্টে নারী নির্যাতন আইনে মামলা করুন। এতে কোনো ভুল হলে আপনাকে আমি ছাড়বো না। চলুন, থানার সেলগুলো ঘুরে দেখবো। আরে বাবা রে, কার পাল্লায় পড়লাম রে। এখন টের পাইছ?
পাইছো আমি কার লগে আইছি? জি ম্যাডাম, টের পেয়েছি। হ্যান্ডকাপটা দাও। চাবিটা কই? সাহেবরে ঠিক মতো সালাম দিবা, বুঝছো? জি ম্যাডাম, বুঝছি। আসুন। সব ঠিক আছে স্যার, সব ঠিক আছে। ওপরে ওটা কি? ওপরে আরেকটা সেল, স্পেশাল আসামি রাখা হয়। এখন কেউ নেই স্যার। ঠিক আছে, চলুন। হ্যাঁ চল। মেয়েটি কোথায়? চলে গেছে স্যার। হ্যাঁ। তুমি? আমি হ্যান্ডকাপ নিয়ে এসেছি। আমার অ্যারেস্ট করবে না? অ্যারেস্ট করব? তোমাকে অ্যারেস্ট করব কেন? তোমার কপালে আমি ডিম মারছিলাম। সে তো তুমি ইচ্ছে করে মারোনি। আমার কপালে তোমার ডিম ছিল, লেগে গেছে। বরং আমাকে তোমার অ্যারেস্ট করা উচিত। কেন? আমি ইচ্ছে করে তোমার কাপড় নষ্ট করেছি, অপরাধী তো আমি। তাহলে হাতটা বাড়াও। কি করছো? পারলে চাবিটা বের করে হাতের বাঁধনটা খুলে নাও। হ্যাঁ? আরে শোনো, দাঁড়াও। এখন হাতের বাঁধন খুলে দাও, নইলে কিন্তু আমি নিজের হাতে চাবি বের করবো। হ্যাঁ, বের করো বলছি। আমি বিয়ে করব না ফুপি। তা কি হয়? আমি সারা জীবন একা থাকবো। যা হবার তা তো হয়েই গেছে। পাগলামি করিস নি রুনা। বিয়েতে তোমার মত আছে কি নেই সেটা আমি জানতে আসিনি। আমি তোমাকে জানাতে চাই, মেয়ে সিয়ানা হলে বিয়ে দেওয়া বাবার কর্তব্য। আমি আমার কর্তব্য করবই। কাঁদে না। ব্রিটিশ সাহেবের মেয়ের বিয়ের কার্ড স্যার। খুব খারাপ। একটা সন্দেহ হচ্ছে স্যার। কিরকম? কুখ্যাত সন্ত্রাসী রবি ব্রিটিশের মেয়ের বিয়েতে হামলা করতে পারে স্যার। এমন সন্দেহ হওয়ার কারণ? হাসান মাস্টার ছেলে রবি আর ব্রিটিশের মেয়ের রুনার সঙ্গে প্রেম ছিল স্যার। তারপর একদিন অস্ত্র হাতে দেখার পর থেকে রুনা রবিকে ঘৃণা করে, কিন্তু রবি এখনো রুনাকে ভালোবাসে স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার যাবেন না বিয়েতে? যাব, অবশ্যই যাব। জামাই এসেছে, জামাই এসেছে দেখ। হ্যাঁ বুঝেছি। ওকে, ওভার। স্যার, স্যার এই মাত্র খবর পেয়েছি রবি তার বাহিনী নিয়ে কোনাবাড়িতে অবস্থান করছে। তারা এই বিয়ে বাড়িতে হামলা করারও প্রস্তুতি নিচ্ছে স্যার। এক্ষুনি গেলে তাকে ধরা যাবে। সাদেক সাহেব, খবর পেলাম রবি তার বাহিনী নিয়ে এই বিয়ে বাড়িতে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। এখানকার সমস্ত ফোর্স নিয়ে আপনি আমার সাথে চলুন। এই দাঁড়ান, আমিও যাব আপনাদের সাথে। তাহলে বিয়ের কি হবে ড্যাড? বিয়ে দরকার হলে 1 ঘন্টা পরে পড়ানো হবে। ওই হারামজাদার লাশটা যদি রুনার সামনে ফেলতে পারি, তাহলে আমার মেয়ে মন খুলে কবুল করবে। হ্যাঁ চলো চলো। হ্যাঁ চলো। হ্যাঁ মজা হবে দেখছো। বাবা, মেয়ের মনে কোনো ঘাবলা আছে, এই বিয়ে আমি করুম না।
কথা শুনে রাখো, রুনা শুধু আমার, পৃথিবীর আর কারো হতে পারে না। রুনা রুনা আমার ছিল, আমারই থাকবে, সে আমার। আল্লাহ, তুমি আমার মনের কথা জানো আল্লাহ। আজ তুমি আমাকে বিয়ের হাত থেকে বাঁচিয়েছ। তুমি আমার রবিকে সন্ত্রাসের রাস্তা থেকে ফিরিয়ে আনো আল্লাহ। আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষা করব। মা, মা, রবি, মা, রবি, রবি, বাবা, বাবা, রবি, রবি, কোথায় ছিলি বাবা? মা, তুই কি সঙ্গে এনেছিস রবি? তোর সঙ্গে অস্ত্র কেন? তুই না তোর বাবাকে ফিরিয়ে আনতে গিয়েছিলি? তুই না বলেছিলি তোর বাবাকে সঙ্গে নিয়ে ফিরবি? আর যখন ফিরে এলি তখন কোথায় তোর বাবা? কোথায় তোর বাবার আদর্শ? তোর বাবা তো সন্ত্রাসীদের ঘৃণা করত, তোর বাবা তো সন্ত্রাসীদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আর তুই সন্ত্রাসীদের হাতিয়ার সাথে নিয়ে ঘরে ফিরে এলি। কোথায় তোর বাবা? কোথায় তোর বাবার আদর্শ? বাবার আদর্শ থানার সেলে থুকে থুকে মারা গেছে মা। সন্ত্রাসী বলে বাবা একদিন যাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল তারা তো সন্ত্রাসী নয় মা। আসল সন্ত্রাসী তো পুলিশ। ঘুষের টাকায় যারা বাড়ি গাড়ি ঐশ্বর্য করে তুলেছে। আসল সন্ত্রাসী তো ব্রিটিশ, যে আইনের আশ্রয় থেকে আইনকে ধোকা দিয়ে গরিব মেহনতি মানুষের রক্ত চুষে খাচ্ছে। যারা বিনা দোষে বাবাকে আর আমাকে সেলের ভিতরে অমানসিক অত্যাচার করেছে। তাদের অত্যাচারে আবার বাবা মারা গেছে। সেই আসল সন্ত্রাসীকে ধ্বংস করার জন্যই আজ আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি মা। রবি, রবি, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই। বেরিয়ে এসো রবি, বেরিয়ে এসো। অস্ত্র ফেলে দাও রবি, আত্মসমর্পণ করো। শেষ পর্যন্ত আমার হাতে তোমাকে ধরা দিতেই হলো রবি। রবি শুধু মারতে জানে আর মরতে জানে, ধরা দিতে জানে না। না রবি, ও তোর সাংবাদিক চাচার ছেলে রাজা। তোমার ভাগ্যটা ভালো রবি, তুমি এমন এক মায়ের সন্তান যে মায়ের স্নেহ এই মাহারা সন্তানও পেয়েছে। তাই তোমাকে জীবিত ধরার নির্দেশ দিয়েছি, নইলে অনেক আগেই তুমি পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে। আরে পুলিশ করবে আমাকে ঝাঁঝরা? আমাকে? যে পুলিশ চিন্তায় হলে 10 গজ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সামান্য বোমার আওয়াজে যে পুলিশ দৌড়তে পালায়, অস্ত্র ছিনিয়ে নিয়ে যাবে বলে যে পুলিশের কোমরে শিকল দিয়ে অস্ত্র বাঁধা থাকে, সে পুলিশ করবে আমাকে ঝাঁঝরা? আমাকে? ভুল ধারণা তোমার, ভুল। পুলিশ হাড়ির ভাত নয় যে একটা টিপলেই তুমি সমস্ত পুলিশ সম্পর্কে ধারণা পাবে। দু একটা কাপুরুষ দেখে তুমি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের বিচার করতে পারো না রবি।
আরে এখনো পুলিশ আছে বলেই তোমার মতো সন্ত্রাসীকে পালিয়ে পালিয়ে জীবন বাঁচাতে হয়। আরে পুলিশ আছে বলেই আজও মানুষ রোজ সকালে ঘর থেকে বের হতে পারে। ঘর থেকে বের হতে পারে ঠিকই, কিন্তু সুস্থভাবে ঘরে ফেরার এক বিন্দু নিশ্চয়তা তাদের থাকে না। কেন থাকে না জানো? তোমাদের মতো পুলিশ আর দুর্নীতিবাজ নেতাদের কারণে। তোমাদের ইতিহাস দেশের মানুষ ভালো করে জানে অফিসার। সীমার কথা এখনো মনে আছে দেশের মানুষের। মেধাবী ছাত্র রুবেলকে তোমরা পিটিয়ে মেরেছ, যেভাবে আমার বাবাকে তোমরা আমার চোখের সামনে পিটিয়ে মেরেছ। তোমাদের থানার ভিতরে লাশ পর্যন্ত গায়েব করে দিতে চেয়েছ তোমরা, কিন্তু পারোনি। তোমাদের অত্যাচারে কলেজের শান্ত ছেলে রবি আজ প্রতিবাদী হয়েছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তোমাদের মতো সরকারি সন্ত্রাসীদেরকে দেশ থেকে উপড়ে ফেলার শপথ নিয়েছে। আরে রবি প্রতিবাদী হয়েছে বলেই তার বাবা নিখোঁজ না হয়ে তার ছেলের হাতের মাটি পেয়েছে। মাটি। তোমার এই পুলিশ বাহিনী আমাকে সেদিনও কিছু করতে পারেনি, আজও পারবে না। যদি প্রাণে বাঁচতে চাও অস্ত্র ফেলে দাও অফিসার। অস্ত্র ফেলে দাও বলছি, না হলে গুলি করে ঝাঁঝরা করে দেব। অস্ত্র ফেলে দাও বলছি, ফেলে দাও। সব অস্ত্র উঠিয়ে নাও। না জুলি, এই অফিসারের অস্ত্র লোড করো না। ওকেও ডিপার্টমেন্টের কাছে ছোট করো না, কারণ যে মা আমাকে গর্ভে ধরেছে সে মায়ের স্নেহ ও পেয়েছে। অস্ত্রগুলো মায়ের পায়ের কাছে জমা দিয়ে দাও। আমি জানি যতক্ষণ আমরা এখান থেকে চলে না যাব ততক্ষণ আমার মা তোমাদের অস্ত্র নিতে দিবে না, কারণ আমার মাকে বিধবা করেছো তোমরা। চলে এসো। না 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 না, আমার ছেলে সন্ত্রাসী না। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি। বেয়াদবি একদম সহ্য করি না। জনগণের টাকা কি এতই সস্তা যে খরচা করবে বস্তা বস্তা? জনগণের টাকায় সরকার পুলিশদের ট্রেনিং নিতে বিদেশে পাঠায়। কিসের ট্রেনিং? সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার ট্রেনিং? না, মানবে না, মানবে না। জনগণ সন্ত্রাসীদের সাথে পুলিশের মাখামাখি মেনে নেবে না। জনগণের প্রতিনিধি হিসেবে আমিও মেনে নিতে পারিনি। ট্রেনিং নেবে জনগণের টাকায় আর মাল খেয়ে সন্ত্রাসীদের ছেড়ে দেবে, এ আমি কিছুতেই হতে দেবো না। আমি উপরে জনগণের পক্ষে আবেদন করব, এই কথাটা যেন মনে থাকে। হাত আমার বহুত উপরে। অস্ত্র ফেলে দে। রবি কোথায়? বল রবি কোথায়? জানি না। বল রবি কোথায়? জানি না। মিজান, সবাইকে থানায় নিয়ে চলো। চল। আমার মাইসে ধৈর্য লইয়া যায় পুলিশ, আমার অস্ত্র লইয়া যায়, এইটা আমি মাইনে নিতে পারি না। আমার মানুষ আমি ফেরত চাই, আমার মানুষ আমি ফেরত চাই। শুধু মানুষ নয়, ওই অস্ত্র আমি ফেরত চাই। কেমনে কেমনে আনবা? সব অস্ত্র তো ওই অফিসার থানায় রয়ে গেছে। আমরা থানা আক্রমণ করব। হ্যাঁ, আক্রমণ করে আমাদের 4 জন মানুষকে ফেরত আনবো, লুট করে আনবো সমস্ত অস্ত্র। আরে পাগল হয়ে গেছে, দুজনেই পাগল হয়ে গেছে। থানায় এখন রিজার্ভ ফোর্স ভর্তি, 4 জনের আনতে গিয়া কতজন খরচা হইবে তা ঠিক আছে। তাই বলে ওই 4 জনের জন্য আমরা কিছুই করব না। আরে দেশটা নষ্ট হয়ে গেছে, করুন না কেন? 4 জনারে আমি ঠিকই বাই করে আনুম। কেমন করে? অপেক্ষা করো। কাটা দিয়া যেমন কাটা তোলে, মানুষ দিয়া তেমনি মানুষ। চুমকি আমাকে আসতে বললো, কিন্তু ও আসছে না কেন? দেরি করছে কেন? আসিয়াছি, আসিয়া গিয়াছি, আসিয়া পড়িয়াছি। এত সকাল সকাল
মানুষের বদলে মানুষ পাইয়া যাব ভাবতেই পারি নাই। এই সোনামণিদের নিয়ে চল। আসো রবি, আসো আসো, একটা ঘটনা তোমাকে দেখাবো। কাদেরকে ধরে এনেছি জানো? আসো আসো, দেখবে দেখবে, আসো আসো আসো। এই, 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 দেখো দেখো তাদেরকে দেখো। আরে আপনার মতো কি দেখতাছো? চিনতে পারো নাই? ব্রিটিশের মাইয়া, লগে তার বান্ধবী আর ড্রাইভার। তুমি কইছিলা থানা আক্রমণ কইরা আমার 4 জন লোককে ছুটাই আনবা। আমি বাধা দিছিলাম। কেন দিছিলাম? গোলা বারুদ খরচা কইরা কোনো দরকার নাই, মানুষের বদলে মানুষ আমার 4 জন লোক সাইজা দিবে, আমি ব্রিটিশের মাইয়াকে ছাড়ুম। এইটা আবার কেডা? ও হলো পুলিশ অফিসারের ডার্লিং। ওকে জিম্মি করলে আমাদের লোকজনকে ছাড়তে পুলিশ বাধ্য হবে। আরে দেশটা নষ্ট হয়ে গেল। তুমি পারো সোনা, আমি যাই। পুলিশের লাগে ট্রেন দরবারটা সারি গিয়ে। সবাই চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। কেন আমরা এখানে বন্দী হয়ে থাকবো? কেন কেন? চুপ, একদম চুপ। বেশি কেন কেন করলে গুলি করে দিব। বললেই হলো, আমি এখানে থাকবো না, আমি হাত ছাড়তে চলে যাব। মালিককে বিপদের মধ্যে ফেলে রেখে যে কর্মচারী চলে যেতে চায় তার তো একেবারেই উপরে চলে যাওয়া উচিত। না, সরে যাও রুনা। না, তুমি ওকে মারতে পারো না। ঠিকই বলেছো, বিনা দোষে ও কেন বন্দী হয়ে থাকবে? ওকে না মেরে আমাকে মারো। চালাও গুলি, চালাও। কি হলো, চুপ হয়ে গেলে কেন? আমিও তো চিৎকার করছি, মারো আমাকে, মারো মারো। তোর যখন এতই মরার শখ, তাহলে মর। মেয়েটাকে মারতে চেলাম, বাধা দিলে কেন? কি লাভ মেয়েটিকে মেরে? তাছাড়া ওকে জিম্মি করে আমাদের লোককে ছাড়িয়ে আনতে হবে। শুধু কি তাই? শুনেছি ব্রিটিশের মেয়ে রুনার সাথে তোমার নাকি প্রেম ছিল। সে প্রেম আবার চাঙ্গা হয়ে উঠলো না তো? আমার সে প্রেম মরে গেছে। তাহলে তো ওই মেয়েটারই মরে যাওয়া উচিত। দেখি, আলোচনা যদি না বনে তাহলে সবার আগে ওই মেয়েটাকেই মেরে ফেলবো। খবরদার, খবরদার চুনি। ওর গায়ে যদি কেউ হাত দেয় তাহলে আমি তাকে ক্ষমা করব না। বাহ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ তোমার প্রেম রবি। এমন প্রেম আমার ভাগ্যে জুটলো না। একটু দেবে নাকি ভাগ? তোমাকে আমি ছাড়বো না রবি। আরে দেশটা নষ্ট হয়ে গেল অফিসার। আমার লোকদেরকে তুমি গোলা বারুদ সহ আটকাইছো, আমিও তোমার লোকজনদেরকে আটকাইছি। আমার লোকদের যদি 24 ঘন্টার মধ্যে ছাইরা না দাও তাহলে তোমার লোকজনদের লাশ পাঠাবো, লাশ। হ্যালো হ্যালো, সমস্ত ফোর্স তৈরি হতে বলুন। কন্ট্রোল রুমে মেসেজ পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত ফোর্স চলে আসবে। ওরা কোথায় আছে আমি খবর পেয়েছি, ওদের সবাইকে ধরতে হবে। আমার মেয়েকে কখন ছাড়িয়ে আনবে সেটা বলো। আইনের চোখে বাংলাদেশের সব মেয়ে সমান। চমৎকার তোমার ভালোবাসা রবি। সন্ত্রাসীদের ছাড়িয়ে আনাতো, জিম্মি করেছে আমাদেরকে। তোমার মতো একজন সন্ত্রাসীকে আমি ভালোবেসেছিলাম। ভেবেছিলাম আমি যেমন তোমাকে ভালোবাসি তুমিও তেমনি আমাকে ভালোবাসো। কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে তোমার সেই ভালোবাসা ছিল মিথ্যে। তুমি আমার সাথে চুপ করো। আমার ভালোবাসা এক বিন্দু প্রতারণা ছিল না। তোমাকে ভালোবাসি বলে আমি আমার বাবাকে হারিয়েছি। তোমাকে ভালোবাসি বলে আজ আমি সন্ত্রাসী। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি তোমার কথা। জানি, তবে একটা কথা জেনে রাখো, একদিন না একদিন আমিও প্রমাণ করে দেব আমার ভালোবাসায় কোনো খাত ছিল না, আজও নেই।
যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো তাহলে একটা জিনিস চাইবো, দেবে। নিজের প্রাণটাও তো আমি তোমাকে দিতে পারি না। তোমার প্রাণ চাইবো না, আমি ওদের প্রাণ ভিক্ষা চাই। ওরা তো কোনো দোষ করেনি। যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে ওদেরকে ছেড়ে দাও। বুঝেছি কতটা ভালোবাসো তুমি আমাকে। দাঁড়াও, ভালোবাসার দাবিতে তুমি ওদেরকে ছেড়ে দিতে বলছো না? যাও, ওদেরকে চলে যেতে বলো, কেউ বাধা দেবে না, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তোমরা মুক্ত, সবাই চলে যাও। সত্যি সত্যি কইতাছো? রুনা ঠিকই বলেছে চুমকি, তোমরা এখন যেতে পারো। খবরদার, কেউ চলে যাওয়ার চেষ্টা করলে গুলি করে দেবো। জুলি, আমি ওদেরকে চলে যেতে বলেছি। তুমি কি পাগল হয়ে গেছো রবি? চান্দুর সাথে শত্রুতা করছো এই মেয়েটার জন্য? চান্দু তোমাকে খুন করে ফেলবে রবি, খুন করে ফেলবে। চুপ! আমি তো আমার জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি, মরার ভয় আমি করি না। ওদেরকে যেতে দাও। অসম্ভব। খবরদার, কেউ বাধা দেবে না, একদম গুলি করে দেবো। তুমি তুমি আমাদের লোকের উপরে গুলি চালাতে পারলে রবি? আমার কথা যে শুনবে না তাকেই আমি গুলি করব। জুলি, মনে হয় রবি পাগল হয়ে গেছে। চলো। ড্রাইভার, তুমি ওদেরকে পৌঁছে দেবে। চলো রুনা। চুমকি, তোরা যা, আমাকে এখানেই থাকতে হবে। আয় যাই। চলো রুনা। কি কইলি? কি কইলি? হ্যাঁ রবি ওদের সাইডা দিছে? হ্যাঁ চান্দু ভাই। বেঈমান, গদ্দার, দেশটারে নষ্ট কইরা দিলি রে রবি। আরে দেশটা নষ্ট হইয়া গেল রে, নষ্ট হইয়া গেল। নেতা হইছে সন্ত্রাসীর লগে দেখা করতে, কি আশ্চর্য। চান্দু, তোমার সাথে আমার কোনো বিরোধ নেই। থাকতে পারেও না, কারণ আমরা তো একই ফর্মুলায় চলি। আমি অস্ত্র লইয়া সন্ত্রাস করি, আর আপনি ক্ষমতা দিয়া সন্ত্রাস করেন। আমি রবির লাশ চাই চান্দু। আরে না, তাহলে রবি তো আপনাকে লাশ বানায় ফেলবো। পাইবেন, রবির লাশ পাইবেন, কারণ রবিরও আমিও খুঁজতাছি। দুইজনে মিলে ওরে আমরা লাশ বানাবো। রবি, রবি, এখনো সময় আছে রবি, পুলিশের কাছে সারেন্ডার করো। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। খুব খারাপ, খুব খারাপ মামুনি। এই শালার জন্য তোমাকে সারা জীবন অপেক্ষা করতে হবে? তার চেয়ে আমার হাতে এই শালার জীবনটা শেষ হয়ে যাক। হ্যাঁ, আসো ফেল। শোন, শোন কুত্তার বাচ্চা, এই মাটিতে আমার বাবা ঘুমিয়ে আছে। শোন,
আমাকে মেরো না, আমাকে মেরো না। যদি মারতে হয় তো রুনার বাপকে মারো। তুমি রুনার সঙ্গে প্রেম করো বলে রুনার বাপই তো টাকা পয়সা দিয়ে আমাকে বাধ্য করেছে তোমার বাপকে খুন করতে। আমাকে মেরো না। নাও, ধরো। এত কষ্ট, এত যন্ত্রণা বুকের মধ্যে লুকিয়ে রেখেছ, সব আমার জন্য। আমাকে তুমি মাফ করে দাও। তোরে কতবার কইছি, কতবার কইছি সন্ত্রাসীদের জীবনে প্রেম নাই, হতে পারে না। তুই শোনস নাই, প্রেম করছস, মনের মধ্যে ভালোবাসা লালন করছস, দেশটাকে নষ্ট করছস। মেরে ফেলো, মেরে ফেলো। বড় কষ্ট হইতাছে ব্রিটিশ সাহেব। রবির আমি তৈরি করছিলাম, বিরোধী দলের নেতা বানাইতে চাইছিলাম, সেই রবি আজ নষ্ট হয়ে গেছে। প্রেম কইরা আমারে কষ্ট দিছে, পরে আমি তিল তিল কইরা মারব, যাতে আর কোন সন্ত্রাসী কোনদিন প্রেম করে দেশটাকে নষ্ট করতে না পারে। কোপাইয়া কোপাইয়া রবির মাংস খুইলা ফেলা। যা। খবরদার, কেউ এগোবে না, কেউ এগোবে না। বেঈমান! হারি বেঈমান তো তুই। রবির বাবাকে খুন করেছ ব্রিটিশ, আর সেই ব্রিটিশের সাথে হাত মিলেছিস তুই। যদি মরতে না চাস তাহলে অস্ত্র ফালাইয়া দে। মরতে হয় মরবো, কিন্তু আমি বেঁচে থাকতে আমার রবিকে মরতে দিব না। আরে দেশটা নষ্ট করে ফেলাইল রে, নষ্ট করে ফেলাইল।
সর্বনাশ! জুলি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আসো আসো। বাবা, I'm sorry, Ruby. Sentry, arrest him.